নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। চিকেন ভর্তা খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। এটা কিন্তু রুটি, পরোটা, নানের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বড় রেস্তোরাঁর মতন বাড়িতেই খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়, যার স্বাদ কিন্তু একেবারে ধাবা অথবা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। তাহলে অপেক্ষা না করে শুরু করছি আজকের রেসিপি। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এই রান্নার জন্য বোনলেস মাংস লাগবে। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে ঢেলে দিয়েছি মাংসগুলো। এবারে এতে জল দিচ্ছি সেদ্ধ করার জন্য। জলটা এরকম পরিমাণে দিতে হবে যাতে মাংসের সমস্ত পিসগুলো জলের মধ্যে ডুবে থাকতে পারে। আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। 2টো এলাচ, 2-3টে লবঙ্গ, একটা বড় দেখে দারচিনির টুকরো নিয়েছি। আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় খুব অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1/2 চামচেরও কম আদা রসুন বাটা। 10 মিনিট সময় ধরে আমি এটাকে মাঝারি আঁচে সেদ্ধ করে নিয়েছি। মাংসও সেদ্ধ হয়ে গেছে, সাথে চিকেন স্টকও বেরিয়ে গেছে। আমি মাংসের পিসগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এই চিকেন স্টকটা কিন্তু চিকেন ভর্তা রান্না করতে ব্যবহার করব। মাংসটা এখন হাত দিয়ে ধরা যাচ্ছে। এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। চিকেন ভর্তার মতন করে মাংসটাকে আমি 2 হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে 2টো কাঁটা চামচ অর্থাৎ ফর্কের সাহায্যেও মাংসটা এরকমভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমি সম্পূর্ণ মাংসটাকেই এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। চিকেন ভর্তা রান্নার জন্য মাংসটা একেবারে তৈরি হয়ে গেল। এবারে কিছু মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি 2টো মাঝারি মাপের টমেটোকে এরকম খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি সাথে 8-10 কোয়া রসুন। মিক্সিতে জল না দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি। সাথে দিয়ে দিলাম বড় 1 চামচ গোটা পোস্ত দানা। কাজু বাদাম আর পোস্তটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। 10 মিনিট মতন এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে একটা গ্রাইন্ডার জারের মধ্যে 2 বড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। সাথে ভিজিয়ে রাখা কাজু আর পোস্তদানা। এবারে এটাকে গ্রাইন্ডারে মিহি করে পেস্ট তৈরি করে নেব। পোস্ত আর কাজু বাদাম মিহি করে বেটে নিয়েছি। এটাকেও একটা আলাদা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মাঝারি মাপের 2টো পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি মিহি করে কুচিয়ে নেব। এছাড়া লাগবে অল্প করে একটু কাসৌরি মেথি আর ফ্রেশ ক্রিম। এবারে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এতে আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা গলতে শুরু করেছে। আমি প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে মাঝারি আঁচে আমি ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যতক্ষণ না একদম নরম হয়ে মজে আসছে সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনের মিশ্রণটা। এরই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। আমি চিকেনের রান্নায় কিন্তু আদার থেকে রসুনের পরিমাণ বেশি ব্যবহার করে থাকি। আজকেও তাই করলাম। এতে করে মুরগির মাংসের স্বাদ বেশ ভালো আসে। আর মাটনের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা, মানে আদা বেশি রসুন কম। সমস্ত মশলাটাকে খুব ভালো করে মাঝারি আঁচে আমি কষিয়ে নিচ্ছি। কষতে কষতে এখন ওপরের দিকে তেলটা ভেসে উঠেছে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোও এই মশলার সাথে ভালো করে ভেজে কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালো করে কষে গেলে এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া মাংসের টুকরোগুলো। মাংসটা মশলার সাথে ভালো করে মিলিয়ে ভেজে নেব। এবারে কষানো মশলা আর মাংস সম্পূর্ণটাকে মিলিয়ে মিশিয়ে দিতে হবে। চিকেনটা সেদ্ধ করে নেওয়ার সময় সামান্য একটু করে লবণ দিয়েছিলাম, বাকি লবণের পরিমাণ বুঝে এই সময় লবণ দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা একদম লোতে রেখেছি। এখন এটাকে ঢেকে দিয়ে আরও রান্না করব 2 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নিলাম। চিকেন সেদ্ধ করে যে স্টকটা তৈরি হয়েছিল সেই স্টকটা সম্পূর্ণটাই এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না জলটা একেবারে চিকেনের গা লাগোয়া হয়ে আসছে। এখনও অল্প অল্প জল দেখা যাচ্ছে, একটা থকথকে কনসিস্টেন্সি থাকবে চিকেন ভর্তার। আমি এই সময় এখানে দই, কাজু বাদাম আর পোস্তর মিশ্রণটা মিলিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে অল্প একটুখানি কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে সেটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রান্নার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, এটা ছাড়া কিন্তু একদম অথেন্টিক টেস্ট চিকেন ভর্তায় আসবে না। এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। 2 চামচ মতন আমি ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটাও কিন্তু সমানভাবেই উল্লেখযোগ্য। এটা ছাড়াও কিন্তু চিকেন ভর্তা অসম্পূর্ণ। আপনার কাছে যদি এইটা না থাকে আপনি দুধ জাল দিয়ে তার সর সেটাকে ফেটিয়ে দিতে পারেন। রেস্তোরাঁ বলুন বা ধাবা, তার একটা চিকেন ভর্তার আলাদা বৈশিষ্ট্য হলো চিকেন ভর্তার ভেতরে খণ্ড খণ্ড সেদ্ধ ডিম পাওয়া যায়। সেরকমই আমি 2খানা হার্ড বয়েল ডিম নিয়েছি, আর সেই ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরোতে কেটে রান্নার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতন ব্যবহার করবেন। সমস্তটাকে আলতো হাতে একবার ভালো করে মিশিয়ে দিলেই চিকেন ভর্তা কিন্তু একেবারে তৈরি। যেহেতু কাসুরি মেথি দিয়েছি আর সাথে দিয়েছি গরম মশলা, তাই এগুলোর গন্ধ যেন বেরিয়ে না যায়, এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখবো 5 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের ধাবার স্বাদে বা রেস্তোরাঁর স্বাদে চিকেন ভর্তা। আমি ওপরে গার্নিশিংয়ের জন্য আরও একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, সাথে দিলাম 1 খণ্ড বাটার। রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাতেও হিট করে দেবেন যাতে করে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।